সূরা আল বাকারার 84 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বানি ইসরাইলদের সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করতেছিলেন। বানি ইসরাইলদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো অঙ্গীকার, অনেকগুলো মিসাক আল্লাহ পাক গ্রহণ করেছিলেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ মিসাক ছিল, অঙ্গীকার ছিল যে তারা নিজেরা মারামারি করবে না এবং একজন আরেকজনকে দেশ থেকে বাহির করবে না। এই ব্যাপারে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছিলেন। কিন্তু কিছুদিন পরে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করা সেই অঙ্গীকার ভঙ্গ করে ফেলছে। আল্লাহ পাক সেই কথাটি তুলে ধরে বলেন, ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, যখন আমি তোমাদের থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছিলাম, লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা একজন আরেকজনের রক্তপাত করবে না। রক্তপাত করবে না মানে মারামারি করবে না, একজন আরেকজনকে খুন করবে না, খুন খারাপি করবে না। এটা মানবাধিকারের লঙ্ঘন। সে মুসলিম হোক অমুসলিম হোক, মানুষ হলেই খবরদার লা তাসফিকুনা দিমাআকুম, একজন আরেকজনের রক্ত প্রবাহিত করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, এবং একজন আরেকজনকে নিজের মাতৃভূমি থেকে, নিজের দেশ থেকে বের করে দিবে না। সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন, তোমরা সকলেই সাক্ষী থেকে সবাই মিলে তোমরা এই অঙ্গীকার গ্রহণ করেছিলে। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, কিছুদিন যেতে না যেতেই তোমরা একজন আরেকজনকে হত্যা করা, কতল করা শুরু করে দিলে। ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম, যাদের সাথে তোমাদের কোনো কারণে মনোমালিন্য হইতো, তোমাদের মতের মিল না হইতো, তাদেরকে তোমরা দেশ থেকে বের করে দিতে, বলতে যে আমাদের এই দেশে থাকা যাবে না, যাও এই দেশ থেকে বের হয়ে যাও। তাজাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান, এমনকি তাদের মধ্যে গুনাহ এবং সীমা লঙ্ঘনের পরস্পরের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। মানে গুনাহ এবং সীমা লঙ্ঘন করার ব্যাপারে একজন আরেকজনের থেকে, এক গ্রুপ আরেক গ্রুপের থেকে সীমা লঙ্ঘন করে ফেলতেছিল। ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, তোমাদের কাছে যখন কোনো যুদ্ধবন্দী আসে তখন তোমরা তাদেরকে ফিদিয়া নিয়ে ছেড়ে দিতেছ। যুদ্ধবন্দী নিয়ে এসে সেটাকে ফিদিয়ার বিনিময়ে অর্থাৎ অর্থের বিনিময়ে তোমরা ছেড়ে দিচ্ছ। ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তাদেরকে বের করে দেওয়াটাই তোমাদের উপরে হারাম ছিল, নিষিদ্ধ ছিল। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বানি ইসরাইলকে সম্বোধন করে প্রশ্ন করেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশের উপরে ঈমান এনেছ আর কিছু অংশকে কি অস্বীকার করেছ? ঠিক আমাদের কন্ডিশন, আমরা এইরকমই, আমরা কিতাবের কিছু অংশ মানি আর কিছু অংশ মানি না। যেটা নিজেদের স্বার্থে, নিজেদের সুবিধা ভালো, সেটা কিতাবের থেকে, আল্লাহর কিতাব থেকে মানি। আর যেটা আমাদের স্বার্থের পরিপন্থী, যেটার সাথে আমাদের মিলবে না, সেটা কিতাবের সেই অংশগুলোকে আমরা মানি না। তো বানি ইসরাইলকে আল্লাহ পাক প্রশ্ন করতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশের উপর ঈমান এনেছ আর কিছু অংশকে তোমরা অস্বীকার করতেছ? ঠিক এটা দ্বারা আল্লাহ পাক উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাচ্ছেন, তোমরাও কিতাবের, কোরআনের কিছু অংশ ঈমান আনবা আর কিছু অংশ ঈমান আনবা না, এরকম হবে না। ঈমান আনলে পুরা কোরআনের উপরে ঈমান আনতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, ইসলামের মধ্যে একেবারে পুরাপুরি ঢুকে যাও। ইসলামে যদি ঢুকতে চাও তাহলে পুরাপুরি কাফা, একবারে সম্পূর্ণরূপে ঢুকো। কিছু ইসলামের মধ্যে ঢুকাইলা, কিছু বাইরে রাখলা, এরকম ঢুকাইলে ইসলামে ঢুকা হবে না। ইসলামে ঢুকতে হইলে একবারে পরিপূর্ণরূপে নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সকল জীবনকে ইসলামের ভিতরে ঢুকাই নিতে হবে। ব্যক্তি জীবন খুব ইসলামী, একেবারে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে, তারপরে দেখা গেল যে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, ব্যক্তিগত জীবন 100% ঢুকাই ফেললাম।
পারিবারিক জীবনে যাই, দেখা গেল ইসলামের খবর নাই, নিজের স্ত্রী বেপর্দা ঘুরে, তারপরে ছেলে মেয়েরা নামাজ পড়ে না, ফজরের সময় সবার আগে মসজিদে আসি, আমি বসে থাকি, অথচ আমার স্ত্রী ঘুম থেকে উঠে না, ছেলে মেয়ে ফজরের সময় ঘুম থেকে উঠে না, পরিবারে ইসলামের কোনো খবর নাই, হেজাব নাই, পর্দা নাই পরিবারে। পারিবারিক জীবনে যায় 100-র মধ্যে পাইলেন হইল 10, ব্যক্তি জীবনে পাইছেন 100-র মধ্যে 90, পারিবারিক জীবনে 100-র মধ্যে 10। এবার সামাজিক জীবনে যান, সামাজিক জীবনে যাই প্রতিবেশীর সাথে ঝগড়া ঝাঁটি, গালি গালাজ, সম্পর্কের অবনতি, আত্মীয় স্বজনের সাথে কোনো ধরনের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার কোনো বালাই নেই। সামাজিক জীবনে 100-র মধ্যে কত? 10। কেউ যদি মারামারি লাগে, কোনো জায়গায় একটু দুইজন কিছু করতেছে, সেখান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন, যে এগুলোর সাথে আমি নাই, তারা মারামারি করে যাই করবে করুক, সমাজে যা ঘটবে ঘটুক, সমাজের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখানে যায় 10। তারপরে অর্থনৈতিক জীবন, এমনি সুফি সাহেব, হাজি সাহেব, কিন্তু সুদ পাইলে আর ছাড়াছাড়ি নেই, সুদের সাথে খুব সখ্যতা, খালি খবর লয় কোথায় সুদের টাকা পাওয়া যাবে, সুদের টাকা লয় বিশাল বিশাল বিল্ডিং তুলতে হবে, সেখানে অর্থনীতির ক্ষেত্রে ইসলামের কোনো খবর নাই। তাহলে আপনি ওই সাবজেক্টে পাইলেন 0। তো এরকম কোন সাবজেক্টে 0, কোন সাবজেক্টে 5, কোন সাবজেক্টে 10, কিন্তু ব্যক্তি জীবনে পাই গেছেন কত? 90। আপনি পাস করবেন? তা আপনি সব সাবজেক্টে কমাই নেন, এক সাবজেক্টে 90 দরকার নেই, আপনি প্রত্যেক সাবজেক্টে 40 করে পান গড়ে, তাহলে তো আপনি পাস করার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ পাক বলতেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশের উপরে ঈমান আনবা আর কিছু অংশের উপরে ঈমান আনবে না? তার অর্থ হলো কিতাবের সব অংশের উপরে ঈমান আনতে হবে, একেবারে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, ব্যক্তি জীবন, সব জীবন 100% ইসলামী করার চেষ্টা করতে হবে। এটাই হলো ঈমানের লক্ষণ। কিছু ইসলামের ভিতরে, কিছু ইসলামের বাহিরে, এইরকম ইসলামকে ইসলাম হিসাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল স্বীকৃতি দেন না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কেউ যদি বলে যে না, আমি কিছু অংশ কোরআন থেকে মানব আর কিছু অংশ কোরআন থেকে মানব না, যেমন ফারাইজের বিধিবিধান, উত্তরাধিকারীর বিধিবিধান, এগুলো আমি কোরআন থেকে মানব, অসুবিধা নেই, কিন্তু চোরের শাস্তি দেওয়া, চোরের শাস্তি কি? জেনার শাস্তি দেওয়া, তারপরে বেনামাজির শাস্তি দেওয়া, মদখোরের শাস্তি দেওয়া, এগুলা কোরআনে আছে না? হ্যাঁ, তো এগুলা আমি মানব না। এগুলা হইলো মানুষদেরকে পিছনে টেনে নিয়ে যায়, এগুলা নাকি মানুষদেরকে পিছনে টানে, পিছনে নিয়ে যেতে চায়। আর ল্যাংটা ওই হাঁটা, এটা নাকি মানুষকে সামনে নিয়ে যায়। মানে দুনিয়াটা মানে এখন কি হয়ে গেছে, মানে আপনি যত উলঙ্গ হয়ে অশ্লীল হয়ে হাঁটতে পারবেন, তত নাকি এই সভ্যতা আপনাকে সামনের দিকে নিয়ে যায়। আর যখন আপনি হেজাবের কথা বলবেন, তারপরে দাড়ির কথা বলবেন, তারপরে আপনার ইসলামী লেবাসের কথা বলবেন, সুদ বন্ধের কথা বলবেন, তারপরে অশ্লীলতা বন্ধের কথা বলবেন, এগুলা নাকি মানুষকে পিছনে টেনে নিয়ে যায়। তো এখন কেউ যদি মনে করে যে এসব মানা যাবে না, শরিয়ার এসব আইন কানুন মানা যাবে না, যেগুলো যেগুলো সুবিধা সেগুলো মানা যাবে, এরকম হলে আল্লাহ পাক তাদেরকে 2টা শাস্তি দিবেন। আল্লাহ পাক নিজে ওয়াদা করছেন, কিতাবের কিছু অংশ মানলে, কিছু অংশ যদি বাদ দাও, তা আল্লাহ পাক 2টা শাস্তি দিবেন। 1 নম্বর শাস্তিটা কি দিবেন? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম করবে তাদের জাযা হবে খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া,
দুনিয়ার জীবনে তাদের জন্য যত রকমের লাঞ্ছনা, অপমান, গঞ্জনা আছে সব কিছু তাদেরকে বহন করতে হবে। আজকের দুনিয়ায় সবচেয়ে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত কারা? হ্যাঁ, কেন নির্যাতিত? আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু মানবা না, তো তোমাদের শাস্তি হবে এটা। এখন আমরা হয়ে গেছি কিছু মানি কিছু মানি না। তো এই জন্য আমাদের আল্লাহর পক্ষ থেকে গজব হলো দুনিয়ার জীবনে এই লাঞ্ছনা, অপমান, জুলুম এগুলা সইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা হলো ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। তোমাকে তো আমি ঈমান আনতে বাধ্য করি নাই, ইচ্ছা করলে ঈমান আনো, ইচ্ছা করলে কাফের হও। কাফের হইলে পুরোপুরি কাফের হও, ঈমান হইলে ঈমানদার হইলে পুরোপুরি ঈমানদার হও। যেটা হইবা এটা পুরোপুরি হও, কিছু এদিকে রাখবা কিছু এদিকে রাখবা, দুই দিকে রাখা যায় না। এই দুই দিকে রাখলেই আল্লাহ বলতেছেন ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। মুসলিমেরা যতদিন পৃথিবীতে আল্লাহর কিতাবের উপরে পরিপূর্ণ ঈমানদার ছিল ততদিন পৃথিবীর খেলাফত, রাজত্ব, শাসন সব মুসলিমদের হাতে ছিল। কিন্তু যখন মুসলিমেরা কিতাবের কিছু অংশ মানে কিছু অংশ ছেড়ে দিল, বাস খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। এজন্য আজকের দুনিয়া সারা পৃথিবীতে মুসলিমদের এই বিপর্যয়। এটার মূল কারণ হলো আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের ময়দানে তাদেরকে আশাদ্দিল আযাব, কঠোর আযাবের দিকে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। দুইটা শাস্তি, দুনিয়া লাঞ্ছনা গঞ্ছনা, আর কিয়ামতের দিন তাদেরকে আশাদ্দিল আযাব, কঠিন আযাবের দিকে তাদেরকে নেওয়া হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমরা যা কিছু করো আল্লাহ পাক এই ব্যাপারে বেখবর নন, গাফেল নন। তাহলে আল্লাহর একটা পরিচয়, আল্লাহর মারিফত হলো যে আমরা যা কাজ করি, যা আমল করি এই ব্যাপারে আল্লাহ খবর রাখেন। মানুষ বলে যে আল্লাহ কি দেখে না? আল্লাহ বলতেছে দেখি, আমি গাফেল নয়, তুমি কি করতেছো এটা আমি দেখতেছি, জানতেছি, শুনতেছি। উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ পাক বলেন এরা তো ওই সকল মানুষ যারা আখিরাতের বিনিময়ে দুনিয়ার জীবন কিনে নিয়েছে। এরা বলে যে দুনিয়াই আসল জিনিস, দুনিয়াতে কোনো হালাল হারাম বা কোনো কিছু পার্থক্য করার দরকার নাই, যা পারো দুনিয়াতে ভোগ করে নাও। এদের আখিরাতের বিনিময়ে এরা দুনিয়াকে কিনে নিয়েছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, কিয়ামতের দিন তাদের থেকে আযাবকে কখনো হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদেরকে কোনো সাহায্য সহযোগিতাও করা হবে না। ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবি ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল। আল্লাহ পাক বলেন হে বনি ইসরাইল এবং দুনিয়ার মানুষ, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আমি তো মূসাকে একটা কিতাব দিয়েছিলাম। মূসাকে একটা কিতাব দিয়েছিলাম, সেই কিতাবের নাম কি? তাওরাত। ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এবং মূসা আলাইহিস সালামের পরে পর্যায়ক্রমে অসংখ্য রাসূল, নবী রাসূল তোমাদের কাছে পাঠিয়েছি। অনেক নবী রাসূল ধারাবাহিকভাবে একের পর এক তোমাদের কাছে এসেছে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, ঈসা ইবনে মারইয়ামকে আমি অনেকগুলো বাইয়িনাত দিয়েছিলাম। ঈসা ইবনে মারইয়ামকে বাইয়িনাত দিয়েছিলাম। বাইয়িনাত মানে কি? মুজিজাত, সুস্পষ্ট নিদর্শন। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং ঈসা ইবনে মারইয়ামকে আমি শক্তিশালী করেছিলাম রূহুল কুদুসের মাধ্যমে। রূহুল কুদুসকে জিবরিল আলাইহিস সালাম। জিবরিল দিয়ে কিভাবে সাহায্য সহযোগিতা করছেন? ঈসা আলাইহিস সালামের জন্ম থেকে শুরু করে একেবারে মানে সারা জীবন, ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নেওয়া পর্যন্ত এই পুরা সময়টাই আল্লাহ পাক আইয়াদনাহু বিরূহিল কুদুস, রূহুল কুদুস দিয়ে আল্লাহ পাক সহযোগিতা করেছেন। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন।
রব্বুল আলামিন বলেন আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, যখনই তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো রাসূল এসে গেল, বিমা লা তাহওয়া আনফুসুকুম, যে রাসূল তোমাদের পছন্দ হয় নাই, এমন একজন রাসূল আসলো যে রাসূল তোমাদের পছন্দ হয় নাই, লা তাহওয়া আনফুসুকুম। রাসূল আবার পছন্দ না হয় কেমনে? রাসূল কি জামাই দেখতে গেছে পছন্দ হয় নাই, বা বউ দেখতে গেছে পছন্দ হয় নাই, এরকম নাকি? তা আবার রাসূলের পছন্দ কি? আল্লাহ পাক বলতেছেন যে আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম, যখনই আমার পক্ষ থেকে কোনো রাসূল এসেছে যে রাসূল তোমাদের পছন্দ হয় নাই মানে ওই সময়কার সমাজের লোকেরা যেই আকীদা, যেই চিন্তা চেতনায় বিশ্বাস করত, আম্বিয়া আলাইহিমুসসালাম ওই রাসূল এসে যখন তাদের চিন্তা চেতনার বিপরীত কথা বলা শুরু করলেন, নবী রাসূলরা বললেন যে এই তোমরা যে করতেছো এগুলো শিরক, তোমরা এই শিরক ছাড়ো, তাওহীদের দিকে আসো, তোমরা যেগুলো করতেছো এগুলো মুসা আলাইহিস সালামের সুন্নত না, এগুলো তোমরা নিজেরা সুন্নত বানাইছো। এরকম যখন রাসূল বলা শুরু করছে, তো বলে যে এ তো উল্টাপাল্টা কথা বলে, বাস রাসূল এটা তাদের পছন্দ হয় নাই। তা আল্লাহ পাক বলতেছেন যখনই তোমাদের পছন্দ হয় নাই, ইস্তাকবারতুম, সাথে সাথে তোমরা কি করছো? ইস্তাকবারতুম, তোমরা অহংকার প্রদর্শন করেছো, কিবির করেছো। অহংকার করছো মানে, অহংকার কাকে বলে? অহংকার হলো বাতারুল হক, মানে হককে গ্রহণ না করা, এটাই অহংকার। ওই রাসূল সম্পূর্ণরূপে হক, কিন্তু যখন তোমাদের পছন্দ হলো না, তখন তোমরা ইস্তাকবারতুম, বলে যে না এর কথাবার্তায় শোনা যাবে না, এ উল্টাপাল্টা কথা বলে, বাস ইস্তাকবারতুম, তার ব্যাপারে তোমরা কিবির করলে, অহংকার প্রদর্শন করলে ওই রাসূলের ব্যাপারে। এই জন্য ওই তারা এরকম করতো যে ধরেন যে বানি ইসরাইল মুসা আলাইহিস সালামের পরে শত শত গ্রুপে বিভক্ত ছিল, বিভিন্ন গ্রুপ ছিল বানি ইসরাইলদের মধ্যে। এজন্য তারা মুসা আলাইহিস সালাম জীবিত থাকাকালীনও তারা অসংখ্য গ্রুপ ছিল। তাদের যখন নহর বের করলো, কয়টা নহর বের করছিলেন? 12টা নহর। কেন 12টা নহর? যে তারা তখনই 12 গ্রুপে বিভক্ত, এক গ্রুপ আরেক গ্রুপের পানি আনার জায়গায়ও যাবে না, তাহলে কেমন বিভক্ত নবী রাসূল থাকতে। এই 12 গ্রুপ মুসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে অসংখ্য গ্রুপে বিভক্ত হয়েছে এরা। আচ্ছা, এরপরে যখন রাসূল আসলো, তো রাসূল আসার পরে দেখা গেছে যে ওই রাসূলটা ওই দলের থেকে আসে নাই। বুঝতে পারছেন? ধরেন এখানে এই গুলশান, বনানী, বাড্ডা এইখান দিয়ে এক গ্রুপ আছে, আবার এদিকে উত্তরা দিয়ে এক গ্রুপ আছে, আবার ধরেন ওই বেড়াইদের এদিক দিয়ে আরেক গ্রুপ আছে। এখন রাসূল আসার সময় দেখা গেল হঠাৎ করে চলে আসছে পুরান ঢাকা থেকে, পুরান ঢাকার ওইদিকে আরেক দল, আরেক গ্রুপ। এরা বলে যে উনি তো দেখি উল্টাপাল্টা কথা বলে, আর উনি আসলে, রাসূল আসলে আমাদের দল থেকে আসবো। ওই দিন এক আশ্চর্যজনক কথা শুনলাম, এক আলেম বলতেছেন যে ইমাম মাহাদি আসলেও আমাদের এই দল থেকে আসবেন। নাউজুবিল্লাহ। আমি ঠিক বানি ইসরায়েলের একবারে সেম কথা, যে বানি ইসরায়েলেরা বলতো যে এখন যে রাসূল আসবে এটা আমাদের দল থেকে, আমাদের গ্রুপ থেকে আসবো, এটা আবার আরেক গ্রুপ থেকে আসে কেন? আজকের যুগে একজন আলেম বলতেছে যে ইমাম মাহাদি আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবেন, বলে যে তিনি আমাদের গ্রুপ থেকে, আমাদের দল থেকে আসবেন। তো উনি জানলো কেমনে তাদের দল থেকে আসবে? এই কথা আল্লাহ রাসূল বলছেন। তো আল্লাহ পাক বলতেছেন এইরকম যখন তোমাদের রাসূল পছন্দ হয় নাই, ইস্তাকবারতুম, তখন তোমরা অহংকার প্রদর্শন করেছিলে। তারা বলতো যে তুমি রাসূল হইবা ভালো কথা, আগে আমাদের দরবারে আসি, আমাদের এখান থেকে দোয়া নিয়ে যাইবা, মুরিদ হইবা, বায়াত হইবা, আমাদের দলে আসবা, তারপরে আবার তুমি রাসূল হও, অসুবিধা নেই। কিন্তু তুমি নিজে নিজে রাসূল হয়ে গেছো, আমাদের দরবারে আসি মুরিদও হইলা না, বায়াতও হইলা না, দোয়াও নিলা না, তো তুমি রাসূল হও কেমনে? রাসূলের সার্টিফিকেট তো দিই আমরা। বুঝেন নাই? আজকের যুগে আপনি দাওয়াতের কাজ করবেন, বলে যে আমাদের দরবার থেকে বায়াত হয়ে দোয়া নিয়ে তারপরে যে তুমি দাওয়াতের কাজ করো, কারণ দায়ীর সার্টিফিকেট তো দিই আমরা। তুমি নিজে নিজে দায়ী হইবা কেমনে? তুমি নিজে নিজে দাওয়াতের কাজও করতে পারবা না। ঠিক এই কন্ডিশন বানি ইসরায়েলের, একেবারে সেম কন্ডিশন। তারাও বলতো যে রাসূল আসছেন ভালো কথা, তো তিনি আগে এসে আমাদের এখানে মুরিদ হইবেন, বায়াত হইবেন, বায়াত হয়ে আমাদের এত বড় হুজুর, যেই হুজুরের এখানে লক্ষ লক্ষ মুরিদান আছেন, তো এই হুজুরের দোয়া না লই উনি আবার রাসূলের কাজ করতে গেছে।
বাস ইস্তাকবারতুম ফাফারিকান কাযযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন। তখন তোমরা কোন কোন রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করেছ, আবার কোন কোন রাসূলকে তোমরা হত্যা করে ফেলেছ। আল্লাহু আকবার। আল্লাহর অনেক নবী রাসূলকে এই বানী ইসরাইল হত্যা করেছে, তাদের পছন্দ হয় নাই। এই জন্য কোন নবী রাসূলকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আবার কোন নবী রাসূলকে তারা হত্যা করেছে। وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিতে গেলেন, তখন বলে যে হুজুর দোয়া করেন, অন্তরটা কেমন যেন খারাপ হয়েছে, আল্লাহ যাতে অন্তরটা ভালো করে দেয়। এরকম দেখবেন অনেক বেনামাজির দাওয়াত দিতে যাবেন, ওই যে হুজুর একটু দোয়া করিয়েন, আল্লাহ যাতে মনটা ভালো করে দেয়, দিলটা ভালো করে দেয় আল্লাহ। তো ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো কুলুবুনা গুলফুন, আরে আমাদের তো দোষ নাই, আমরা তো ঈমান আনতে চাই, আমরা সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের অন্তরগুলা কেমন যেন বাঁকা হয়ে রয়েছে, আচ্ছাদিত হয়ে আছে। গুলফ মানে আমাদের অন্তরগুলা আচ্ছাদিত হয়েছে, আমরা কি করবো? আল্লাহ পাক বলতেছেন তোমাদের অন্তর আচ্ছাদিত হয় নাই, বাল্লানাহুমুল্লাহু বিকুফরিহিম, তোমাদের কুফরি এত জঘন্য এত মারাত্মক ছিল, সেই কুফরির কারণে আমি আল্লাহর লানত তোমাদের অন্তরের উপরে পড়েছে। তোমাদের অন্তর যে শক্ত হয়ে আছে, এটার কারণ হলো লানাহুমুল্লাহ, আমি আল্লাহর লানত তোমাদের অন্তরে। ফাকালিলাম মা ইউমিনুন, এই কারণে তোমরা অল্প কয়জন লোক মাত্র ঈমান আনার সুযোগ পাইছো। ফাকালিলাম মা ইউমিনুন, অল্প কয়জন, সামান্য কয়েকজন শুধু ইহুদিদের থেকে ঈমান আনার সুযোগ পাইছে। অথচ ইহুদিরা কিন্তু 100% ঈমান আনার কথা, কারণ তারা আগে থেকে কিতাব জানে, রাসূল জানে, নবী জানে, সব জানে, ওহী কি জিনিস তাও জানে, সব জানে। তাদের আগে থেকে বিশাল বড় বড় ওলামায়ে কেরাম ছিল, দরবার ছিল, খানকা ছিল, সব ছিল তাদের। তাহলে ইহুদিরা তো 100% মুসলিম হওয়ার কথা, কিন্তু আল্লাহ বলতেছেন ফাকালিলাম মা ইউমিনুন, অল্প কয়েকজন মাত্র। তাহলে হক সবসময় কালিলান, অল্প কয়েকজন থাকে, বেশি থাকে না। যে লক্ষ লক্ষ লোক দৌড়াইতেছে বলে সেটা হক হয়ে যাবে এটা না। হকের দলিল মানুষ বেশি না, হকের দলিল তাওহীদ সুন্নাহ। তাওহীদ সুন্নাহর উপরে অল্প কয়েকজন, একজনও যদি থাকে, এক মসজিদে আপনি একজন আছেন তাওহীদ সুন্নাহর উপরে, তা আপনি একাই 1 লক্ষ। বুঝতে পারছেন? এটাই হলো হকের লক্ষণ, হলো তাওহীদের উপরে থাকা, সুন্নাহর উপরে থাকা। সেটা একজনও হতে পারে, 2 জনও হতে পারে, 5 জনও হতে পারে। ওয়ালাম্মা জাহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালানাতুল্লাহি আলাল কাফিরিন। ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যখন মুশরিকদের সাথে কোনো ব্যাপারে ঝগড়াঝাটি হইতো, তখন বলতো এই শোনো, আল্লাহর একজন রাসূল আসবে কিছুদিনের মধ্যে, তা আল্লাহর এই রাসূল আসলে ওই রাসূল সহ মিলে আমরা তোমাদের ক্ষমতা, তোমাদের দম্ভ সব চূর্ণ করে ফেলবো। এই কথাটা কে বলতো? ইহুদিরা বলতো। মানে ওদেরকে আগে হুমকি দমকি দিত, ভয় দেখাইতো একজন রাসূল আসবো। এদের আকীদা বিশ্বাস ছিল ইহুদিদের, ওই রাসূলটা ইহুদিদের মাঝখান থেকে আসবে। এখন যাদেরকে হুমকি দমকি দিত মক্কার মুশরিকদেরকে, দেখা গেল রাসূলটা এসে গেছে সেখান থেকে। বুঝতে পারছেন? যাদেরকে ভয় দেখাইতো যে এই একজন রাসূল আসবো, ওই রাসূল সহ মিলে এই মক্কা মদিনা পুরা এলাকা সব আমরা নিয়ে যাব। তো এখন দেখা গেল রাসূল তাদের দলের থেকে না এসে গেছে ওই ওদের থেকে। তাই আল্লাহ পাক এই কথাটা এখানে তুলে ধরছেন, ওয়ালাম্মা জাহুম কিতাবুম মিন ইনদিল্লাহ, যখনই তাদের সামনে আল্লাহর পক্ষ থেকে একটা কিতাব এসে গেল, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যেটা তাদের সাথে যে কিতাব আছে সেই কিতাবের সত্যায়নকারী। তাদের সাথে যে তাওরাত আছে, ইনজিল আছে, সেগুলোর সত্যায়নকারী হলো কোরআন। এইরকম একটা কিতাব যখন তাদের কাছে এসে গেল, ওয়াকানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, অথচ এরাই ইতিপূর্বে কাফেরদের উপরে যেই কিতাব নিয়ে অত্যন্ত বড়াই করত, নিজেরা একবারে খুব লাফাইতো এই কিতাব নিয়ে, রাসূল নিয়ে, এই রাসূল আসার আগে। ফালাম্মা জাহুম মা আরাফু, আল্লাহ পাক বলেন যখন ওই কিতাবটা এসে গেল, মা আরাফু, ওই কিতাবকে তারা ভালোভাবে চিনেও নিল, এটা যে আল্লাহর কিতাব, এটা যে আল্লাহ রসুল,
এটা 100% তারা নিশ্চিত চিনে ফেললো। কিন্তু চিনার পরে কি করলো? কাফারু বিহি, শুধুমাত্র তাদের দল থেকে না আসার কারণে কাফারু বিহি, ওই রাসূলকে তারা কুফরি করলো, কিতাবকে অমান্য করলো। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, ওই কাফেরদের উপরে আল্লাহর লানত বর্ষিত হোক। আল্লাহ পাক লানত দিচ্ছেন। এজন্য কোন ব্যক্তির উপরে নাম ধরে লানত দেওয়া যাবে না, কিন্তু এইভাবে আমভাবে দেওয়া যাবে। লানাতুল্লাহি আলাল কাফিরিন, লানাতুল্লাহি আলাল ফাসিকিন, লানাতুল্লাহি আলাজ জালিমিন, এভাবে দিতে পারবেন যে সকল জালেমদের উপরে আল্লাহর লানত। কিন্তু নাম ধরে বলা যাবে না অমুক জালেমের উপরে লানত, কারণ অমুক জালেম হয়তো আমার দৃষ্টিতে জালেম, আল্লাহর দৃষ্টিতে সে জালেম নাও হইতে পারে। এই জন্য যিনি জালেম তার উপরে লানত, এরকম লানত দেওয়া যাবে। যিনি কাফের, কাফেরদের উপরে লানত, কিন্তু আবার একজন অমুসলিমকে এই বেটা তোর উপরে আল্লাহ লানত, এই কথা বলা যাবে না। কারণ এই লোক তো হয়তো হেদায়েত পেয়েও যেতে পারে, আপনি তাকে লানত দিতে পারবেন না। কিন্তু আমভাবে সকল কাফেরের উপরে লানত এরকম দেওয়া যাবে, যেটা আল্লাহ পাক দিচ্ছেন। ফালানাতুল্লাহি আলাল কাফিরিন, সকল কাফেরদের উপরে আল্লাহর লানত। বিইসা মাশতারাউ বিহি আনফুসাহুম আন ইয়াকফুরু বিমা আনজালাল্লাহু বাগিয়ান আন ইউনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। রাব্বুল আলামিন বলেন বিইসা মাশতারাউ বিহি আনফুসাহুম, তারা নিজেদেরকে যেই জিনিসের বিনিময়ে বিক্রি করে দেয় এটা কতই না নিকৃষ্ট। আইয়াকফুরু বিমা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা কিছু নাজিল করেছেন তাকে তারা অস্বীকার করবে। আল্লাহ পাক যা কিছু নাজিল করেছেন সেটাকে অস্বীকার করার জন্য তারা নিজেদেরকে যেটার বিনিময়ে বিক্রি করে দেয়, আল্লাহ পাক বলছেন বিইসামা, সেটা কতই না খারাপ, কতই না মন্দ, কতই না নিকৃষ্ট। কি বিক্রি করে, কেন বিক্রি করে? বাগিয়ান, বাগিয়ান, এই বাগিয়ান শব্দটা মনে রাখবেন, বাগিয়ান। ইহুদি এবং নাসারারা কোরআনে কারিমের এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করার মূল কারণ ছিল বাগিয়ান। আল্লাহ পাক এই কথাটা কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন যে তারা আল্লাহ যা নাজিল করেছেন এগুলোকে অস্বীকার করার কারণ হলো বাগিয়ান। বাগিয়ান মানে প্রতিহিংসা, বাগিয়ান মানে প্রতিহিংসা, মানে আর কোনো কারণ নাই। কোরআন হক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, ইসলাম হক, সাহাবায়ে কেরাম হক, এটা বুঝতে কোনো দ্বিধা সংকোচ নাই, কিন্তু এটা মানতে অসুবিধা কোথায়? বাগিয়ান, প্রতিহিংসা বশত। যে প্রতিহিংসা হলো যে এটা মানলে আমাদের দল, আমাদের গ্রুপ ভেঙে যেতে পারে, এটা মানলে আমাদের দরবারের আধিপত্য কিছু কমে যেতে পারে, এটা মেনে নিলে অন্যদের হয়তো আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে, মানে প্রতিহিংসা। অথবা মানুষ বলতে পারে যে আপনারা এতদিন বলেন নাই কেন? মানুষ ওটা প্রশ্ন করবে না যে এটা যদি হক হয় তা আপনারা এতদিন বলেন নাই কেন? মানুষের এই প্রশ্নের মোকাবেলা করতে হবে। অথবা যে মানুষ বলবে যে তাহলে আমরা আপনাদের অন্ধ আনুগত্য আর করলাম না, এতদিন আপনারা যা বলতেন তাই মেনে নিতাম, এখন থেকে আর যা বলবেন তা মেনে নিব না। বাস এই সকল কারণকে আল্লাহ বলছেন বাগিয়ান। একমাত্র কারণ হলো প্রতিহিংসা, নিজের আধিপত্য, নিজের দলের আধিপত্য, নিজের গ্রুপের আধিপত্য, এইটা বজায় রাখার জন্য আল্লাহ পাক যা নাজিল করেছেন সেটাকে অস্বীকার করা। আইয়ুনাজ্জিলাল্লাহু মিন ফাদলিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি, যে আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তার উপরেই আল্লাহর অনুগ্রহ নাজিল করেছেন। মানে আল্লাহ পাক আল্লাহর বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেছেন তার উপরেই আল্লাহ পাকের এই ফদল, আল্লাহ পাকের এই অনুগ্রহ নাজিল করেছেন। এখানে কাকে বোঝানো হচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে। মানে আল্লাহ পাক কার উপরে রিসালাত দিবেন, কাকে এত বিশাল জ্ঞান দিবেন, এটা তো আল্লাহই জানেন। আমরা যদি বলি যে যে অমুকের প্রতি কথায় কথায় কোরআনের আয়াত বলতে পারে, হাদিস বলতে পারে, আমাদেরকে বললে আমরা তো আয়াতও বলতে পারি না, হাদিসও বলতে পারি না। কি পারি? আমাকে যদি আপনারা জিজ্ঞাসা করেন এই হাদিসটা বলেন তো বুখারী শরীফের কত নম্বর হাদিস, বলতে পারি?
কিন্তু আল্লাহর কিছু কিছু বান্দা আছে সমাজে, এদেরকে বলার আগেই বলে দে বুখারী শরীফ এত নম্বর, মুসলিম শরীফ এত নম্বর, তিরমিজি এত নম্বর, বলে দে না। এখন আমার মধ্যে প্রতিহিংসা যে এই লোকে বলে দে, অথচ এই লোক আমার গ্রুপের লোক না, আমার দলের লোক না। এটা হলো প্রতিহিংসা, বাগিয়ান। সুতরাং এই প্রতিহিংসা বশত এবার তার বিরোধিতা করতে হবে। বুঝতে পারছেন? তা আল্লাহ পাক বলতেছেন যে কার উপরে আমি রাসালাতের মতো, ফাদালের মতো, আল্লাহর অনুগ্রহের মতো জিনিস নাজিল করবে, এটা তো আমি আল্লাহ জানি। আপনি যদি বলেন যে ওই দেশের লোক এরকম বলতে পারে, আমাদের বাংলাদেশে পারে না কেন? তা আল্লাহ পাক কোন দেশের লোককে কাকে কোন ধরনের এলেম দিবেন, জ্ঞান দিবেন, সেটা তো আল্লাহই ভালো জানেন। আপনি যদি বলেন যে আমাদের দেশে এত বড় বড় রিসার্চ সেন্টার, এত বড় বড় আলেম ওলামা, এত বড় বড় মুফতি, সারা দুনিয়ার ফকি আমাদের বাংলাদেশে, যিনি সারা ওয়ার্ল্ড পরিচালনা করে, সারা দুনিয়ার মোনাজিরে জামান, মোনাজিরে আজম বাংলাদেশে। এখন আল্লাহ পাক এত বড় বড় আলেম থাকতে তাদেরকে এরকম এলেম দেয় নাই, এটা কি আমাদের দোষ? এটা তো দোষ হলে আল্লাহর দোষ, নাউজুবিল্লাহ। কারণ আল্লাহ পাক কাকে দিবেন, কোন দেশে দিবেন, কোথায় দিবেন, এটা তো আল্লাহ পাক জানেন। আমার আপনার কথায় তো এটা হবে না। তা আল্লাহ পাক বলতেছেন এই যে অস্বীকার করার মূল কারণ হলো বাগিয়ান, প্রতিহিংসা বশত। ফাবাউ বিগাদাবিন আলা গাদাব, আল্লাহ পাক বলেন তাদের উপরে গজবের উপরে গজব নাজিল হলো, মানে এক গজবের উপরে আরেক গজব। তাদের কুফরিটা, তাদের প্রতিহিংসাটা এত মারাত্মক ছিল, আল্লাহ পাক এক গজবের পরে আরেক গজব নাজিল করলেন। আল্লাহ পাক বলেন ওয়ালিল কাফিরিনা আযাবুম মুহিন, আর কাফেরদের জন্য রয়েছে লাঞ্ছনাকর, অপমানকর আযাব। ওয়া ইযা কিলা লাহুম আমিনু বিমা আনসালাল্লাহ ক্বালু নু'মিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারা। যখন তাদেরকে বলা হয় আমিনু বিমা আনসালাল্লাহ, আল্লাহ পাক যা কিছু নাজিল করেছেন তার উপরে ঈমান আনো, ক্বালু নু'মিনু বিমা উনজিলা আলাইনা, তখন তারা বলে যে আমাদের উপরে যা নাজিল হয়েছে এগুলাই আমরা ঈমান আনব, আমাদের মাযহাবে যেগুলা আছে এগুলাই আমরা মানি চলব। এই হাদিস যত সহিহ হোক, যত শক্ত হোক, যত কিছুই হোক, এটা আমাদের মাযহাবে নাই, এই হাদিসে নাই। বাস আল্লাহর রাসূলও এখানে ক্যান্সেল। কেন ক্যান্সেল? যেহেতু এটা আমাদের মাযহাবে নাই। হ্যাঁ, মাযহাবে থাকলে আমরা মানতাম, অসুবিধা নেই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুক আর আব্দুল্লাহ বিন আব্বাস বলুক, যেই বলুক, সেটার কোনো গুরুত্ব নাই যদি সেটা আমাদের মাযহাবে, আমাদের দলে, আমাদের গ্রুপে না থাকে। তো ইহুদিরা বলতো যে আমাদের উপরে তো আল্লাহর কিতাব নাজিল হয়েছে, আমরা তো হক, তো সুতরাং আমাদের উপরে যেটা নাজিল হয়েছে আমরা শুধু এটাই মানি। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারা, অন্যদের উপরে যা নাজিল হয়েছে এগুলো সব আমরা কুফরি করি, অস্বীকার করি, এগুলো আমরা মানি না। বরং ওইগুলাকে দমন করার জন্য যত রকমের যুক্তি, তর্ক, বাহাস, মোনাজারা দরকার সব করতে তৈরি আছে। ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারা, মানে যা কিছু অন্যদের উপরে নাজিল হয়েছে সেটাকে তারা অস্বীকার করত। ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, অথচ সেগুলো তাদের সাথে যে কিতাব আছে সেই কিতাবেরই সত্যায়নকারী, সেগুলো হক। কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহি মিন ক্বাবলু ইন কুনতুম মুমিনিন, আল্লাহ পাক বলেন রাসূল আপনি তাদেরকে প্রশ্ন করেন, ইতিপূর্বে তোমরা আল্লাহর নবীদেরকে কেন হত্যা করেছিলে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তারা তো ঈমানের দাবিদার, তারা বলতেছে আমরা মুমিন, তো তোমরা যদি মুমিনে হও তো ইতিপূর্বে আল্লাহর এত নবীকে তোমরা কেন হত্যা করেছিলে। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বায়্যিনাত, মূসা আলাইহিস সালাম তোমাদের কাছে বায়্যিনাত নিয়ে অসংখ্য সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে এসেছিলেন। সুম্মা তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন, কিন্তু মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন তখন তোমরা গোবৎসকে, গরুর বাচ্চাকে তোমরা মাবুদ হিসাবে কেন গ্রহণ করেছিলে।
মুসা আলাইহিসসালাম এত দলিল প্রমাণ বাইয়িনাত নিয়ে আসার পরেও যখন মুসা আলাইহিসসালাম কিতাব আনতে গেলেন, তখন তোমরা গোবৎসকে, গরুর বাচ্চাকে তোমরা কেন মাবুদ গ্রহণ করেছিলে? ওয়াইযা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের উপরে আমি তুর পাহাড়কে তুলে ধরে তোমাদের থেকে মিসাক গ্রহণ করেছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আমি তোমাদেরকে যা কিছু দিয়েছি সেগুলাকে মজবুত করে তোমরা শক্ত করে ধরো। ওয়াসমাউ, সেগুলার মধ্যে যা কিছু বলা হয়েছে সেগুলো মনোযোগ দিয়ে শোনো। ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা বলল আমরা সব কিছু শুনলাম আর অমান্য করলাম। সব শুনলাম, শুনতে অসুবিধা নেই, কিন্তু বিচারও মানি, সব মানি, কিন্তু তাল গাছ আমার থাকতে হবে। সামি'না ওয়া আসাইনা, মুসা তোমার সব কথা আমরা শক্ত করে ধরলাম, শুনলাম, কিন্তু ওয়া আসাইনা, মানলাম না। এটা হলো ইহুদিদের জবাব। বর্তমানেও আমরা এরকম, যে আপনার সব কথা শুনতে রাজি আছি, কিন্তু তাল গাছ আমার থাকতে হবে, আপনি বিচার যাই করেন সেটা আমি মানতে রাজি। তো এরা বলতো যে সামি'না ওয়া আসাইনা। আর মুমিনের বৈশিষ্ট্য হইল সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এটা হলো সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য, যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম আর মেনে নিলাম। আর ইহুদিদের অভ্যাস হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানব না। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, তাদের কুফরির কারণে তাদের অন্তরে ওই গোবৎস পূজার শরবত তাদেরকে পান করানো হলো। মানে গরুর বাচ্চা মাবুদ হতে পারে, এটা তো একটা মানে পাগলেও বিশ্বাস করার কথা না। কি বলেন? যে একটা গরু মানুষের মাবুদ হইতে পারে, এটা তো ধর্ম লাগবে না, মানে মুসলিম লাগবে না, একটা সাধারণ বিবেকবান মানুষও তো এটা বিশ্বাস করতে পারে না। সেখানে দেখা যায় অসংখ্য মানুষ এই গরুর বাচ্চাকে মাবুদ মেনে নিছে। তা আল্লাহ পাক বলতেছেন এটা মেনে নেওয়ার কারণ হলো ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, তাদের কুফরির কারণে তাদেরকে ওই শরবত পান করানো হয়েছে, কুফরির শরবত। এই জন্য গরুর বাচ্চা দেখলেও মাবুদ মনে করে। রাস্তা দিয়ে হাঁটতেছে, তখন একটু উঁচু কিছু একটা দেখলে সেটারে নমস্কার নমস্কার শুরু করে। কারণ হলো ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, তাকে তো কুফরির শরবত পান করানো হয়েছে এই কারণে। আর শরবত খাইলে তখন ছোট বাচ্চা দেখলেও মনে করে যে এটা তো আমার আব্বার সমান। ছোট বাচ্চা তাও মনে করে, কারণ তখন তার মাথা ঠিক নেই। এই জন্য যেটা দেখে সেটার পূজা। তুলসী গাছ একটা দেখলে এটাও মাবুদ, আম গাছ একটা দেখলে এটাও মাবুদ, কাঁঠাল গাছ একটা দেখলে এটাও মাবুদ। কারণ হলো ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা, তাদেরকে কুফরির শরবত পান করায় দেওয়া হয়েছে। কুল বিইসা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন, আল্লাহ পাক বলেন ও ইহুদিরা, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমাদের ঈমানটা কেমন ঈমান, যে ঈমান তোমাদেরকে গরুর বাচ্চার পূজা করতে বলে। এটা কতই না খারাপ ঈমান। তাহলে বোঝা গেল ঈমান দুই রকমের আছে। এক রকমের ঈমান শিরকের দিকে ধাবিত করে। আল্লাহ বলতেছেন বিইসা মা ইয়া'মুরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান কত খারাপ ঈমান, তোমাদেরকে শিরকের দিকে নিয়ে যায়। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো, তোমরা তো মুমিনের দাবিদার, তো মুমিন যদি হও আবার শিরক করো কিভাবে? কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন। এখন তারা বলে কি যে শোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যিশু ঈসা ইবনে মারিয়াম, তারা তো ঈসা ইবনে মারিয়াম বলে না, তারা বলে যে ঈসা রুহুল্লাহ, ঈসা ইবনুল্লাহ। তা আমাদের ঈসা ইবনুল্লাহ, ঈসা রুহুল্লাহ, তিনি আমাদের সব গুনাহ খাতা সব কিছু নিয়ে তিনি চলে গেছেন। এখন আমরা যত গুনাহ কর্ম, অন্যায় কর্ম, যা কিছু কর্ম, এখন আর কোনো গুনাহ হবে না, কারণ সব পাপ তো যিশু নিয়ে গেছে। আবার ইহুদিরা বলতো যে আমাদের নবী যে মুসা আলাইহিস সালামের পরে কত নবী রাসূল শাহাদাত বরণ করছেন, এই শহীদেরা আমাদের সব গুনাহ খাতা সব নিয়ে গেছে। আরেকটা হলো আমরা বিশাল জাহাজের সাথে সম্পৃক্ত। কিয়ামতের ময়দানে এই জাহাজ লইলে যখন আমাদের মুরব্বীরা রওনা দিব, তা আমরা তো একজন এক জাহাজে উঠে যাব।
কেউ পটুয়াখালীর জাহাজে উঠে যাব, কেউ বরিশালের জাহাজে উঠে যাব, কেউ সাতপুরের জাহাজে উঠে যাব, এক একজন তো এক এক জাহাজে উঠে যাব। তাহলে আর অসুবিধা কিসের? আখিরাতে আমাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক বলেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন, যদি আখিরাত তোমাদের জন্য নির্দিষ্ট হয় আল্লাহর কাছে, যদি খালিসাতান হয় মিন দুনিন নাস, অন্য মানুষদেরকে বাদ দিয়ে, মানে আখিরাতে তোমরা পার পেয়ে যাবে, এটা যদি তোমাদের জন্য সুনির্দিষ্ট হয়ে থাকে, ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন, তাহলে আসো আমরা সবাই মিলে মৃত্যু কামনা করি যে আল্লাহ আমাদেরকে মৃত্যু দাও। কারণ তোমরা মরলেই তো জান্নাত, কারণ জাহাজ লইতে বসে রয়েছে, তুমি মরিবা আর জাহাজে উঠে যাবে। তাহলে আসো দোয়া করি যে তোমার মৃত্যু হোক। আর রাসূল দোয়া করলে তো সাথে সাথে কবুল। তা এখন হেরা কিন্তু জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করে যে এখনই মৃত্যু দাও, তো এখনই মৃত্যু চলে আসবে। আর তারা জানে মরলে যে জান্নাত, আসলে এই কথা তাদের মানে সঠিক বিশ্বাস না। সঠিক বিশ্বাস হলে তো মরলে অসুবিধা কি, মরা মাত্র তো আমার জন্য জান্নাত। তা আল্লাহ পাক বলেছেন, ওয়ালাইয়া তামান্নাউহু আবাদাম বিমা কাদ্দামাত আইদিহিম, আসলে কখনো তারা মৃত্যু কামনা করবে না। কারণ কি, বিমা কাদ্দামাত আইদিহিম, তাদের পিছনের রেকর্ড তাদের সামনে সব আছে, তাদের সব ইতিহাস সব তাদের জানা আছে। এই জন্য তাদেরকে আপনি যত ডাকেন মৃত্যু কামনা করার জন্য, তারা কখনো মৃত্যু কামনা করবে না। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, জালেমদের ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি জানেন। আল্লাহ রাসূলকে বলতেছেন, রাসূল আপনি তো তাদের উপর দিয়ে দেখেন, উপর দিয়ে দেখে সব জানা যাবে না। ওয়াল্লাহু আলিমুম বিজ্জালিমিন, জালেমদের উপরে ভিতরে ডাইনে বামে সব কিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে বেশি জানেন। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন ওয়া মিনাল্লাযিনা আশরাকু, মুশরিকদের থেকেও আপনি তাদেরকে জীবনের প্রতি সবচেয়ে বেশি লোভী পাবেন। মানে মুশরিকেরা যেরকম দুনিয়া বেঁচে থাকতে চায়, তার থেকে এরা আরো বেশি বেঁচে থাকতে চায়। মানে এক সেকেন্ড আগেও মরতে তারা রাজি না। এদের হায়াতের প্রতি, জীবনের প্রতি এত বেশি লোভ। ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, তারা এক একজন আকাঙ্ক্ষা করে, হায়রে আমার যদি 1000 বছর হায়াত হইতো। এরা এক একজন বলতে থাকে, লাউ ইউআম্মারু আলফা সানা, 1000 বছর যদি আল্লাহ আমাদেরকে হায়াত দিত। ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাবি আন ইউআম্মার, আল্লাহ পাক বলেন, হায়াত যত লম্বা হোক, বয়স যত বেশি হোক, এই ওমরে তো তোমাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। 1000 বছর পরে মারা গেলেন, তো 1000 বছর পরে মারা গেলেও কি কবরে একই কন্ডিশন আছে না? 1000 বছর পরেও তো ধরা পড়বে, তাহলে বেঁচে থাকি লাভ কি? এটা বলছিলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মালাকুল মউত তুমি যে আসছো, এটা কি দেরি করা যায়? বলছে, হ্যাঁ, মৃত্যু আপনি ইচ্ছা করলে, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক ইচ্ছা করলে বাড়াই দিতে পারেন। তো মুসা আলাইহিস সালাম বলে, আচ্ছা বাড়াই দিল, আমার 10 বছর 20 বছর 100 বছর বাড়াই লইলাম, তা 100 বছর পরেও কি তুমি আসবে? বলে, হ্যাঁ, আমার আশা বন্ধ নেই, আপনি 100 বছর বাড়ান, 200 বছর বাড়ান, 500 বছর বাড়ান, ওই 500 বছর পরেও আমি আসবো। তো তুমি যখন 500 বছর পরে আসবে, এখন আসছো, এখন কাজ সারাই চলে যাও। 500 বছর পরেও আসবে, এখনো আসছে। তা আল্লাহ পাক বলতেছেন, এই তোমার ওমর বাড়াই, বয়স বাড়িয়ে দিয়ে আযাব থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, তোমরা যা কিছু আমল করো এই ব্যাপারে সব কিছু আল্লাহ পাক দেখেন। আল্লাহ শুধু লেখে রাখেন না, আল্লাহু বাসীর, আল্লাহর মারিফত, আল্লাহর পরিচয় হলো তিনি বাসীর, তিনি স্বচক্ষে সবকিছু দেখেন। কুল মান কানা আদুওয়াল লিজিবরিল, এবার প্রতিদিন ওহী আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখন তারা চিন্তা করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যে প্রতিদিন নতুন নতুন কোরআন শোনায়, এই কোরআনটা কোথা থেকে আসে? কেউ কেউ বললো যে শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে আমরা যখন ঘুমাই, তখন গোপনে কোনো কবির কাছে বা কোনো পণ্ডিতের কাছে যায়, সেই লোক কিছু বাক্য কবিতা বানাই দিয়ে সকালবেলা আমাদেরকে শোনায়। আচ্ছা, রাত্রে অনেক রাত পাহারা দেওয়া হলো যে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রে যোগাযোগ করে। তো দেখা গেল যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যায় নাই রাত্রে, আবার তার কাছেও কেউ আসে নাই, কিন্তু সকালবেলায় ঠিকই কোরআনের আয়াত, নতুন নতুন আয়াত বলতেছে।
তখন তারা চিন্তায় পড়ে গেল যে কোনো জায়গায় গেলেও না, কেউ আসলো না, তাহলে এই আয়াতগুলো আসলো কোথা থেকে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হলো উম্মি, তিনি তো কবিও না, লেখাপড়াও জানে না, উনি তো এগুলো বানাতে পারার কথা না। তো শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত পৌঁছলো যে জিবরিল নামক একজন ফেরেশতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। কারণ এটা তারা বুঝলো কিভাবে, যে মুসা আলাইহিস সালামের কাছে, ঈসা আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসতো কে? জিবরিল আলাইহিস সালাম। এখন বললো যে এই জিবরিলকে যদি পাও তাহলে জিবরিল মারা শুরু করো, জিবরিলকে ফিটা দিলে ভালো করে, জিবরিল আর আসবে না ভয়ে, তাহলে ওহী আসাও বন্ধ হয়ে যাবে। বাস, এখন তারা কোরআন বাদ দিয়ে, কোরআনের সাথে শত্রুতা বাদ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা বাদ দিয়ে কার সাথে? এবার জিবরিলের সাথে। আসল জায়গায় হাত দাও। সবাই বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিছু করে লাভ নাই, বা আল্লাহর কিতাব মিথ্যা, এই কথা বলিও লাভ নাই। জিবরিলকে ধরো, জিবরিলকে একদিন ধরে ভালো করে দোলাই দিয়ে বলো যে খবরদার আর এই মক্কার এরিয়া কোনোদিন আসবি না, আসলে তোর খবর আছে। বাস, জিবরিল আলাইহিস সালামকে ভয় লাগাই দিলে জিবরিল যদি না আসে ওহী আসা বন্ধ হয়ে যাবে। তা আল্লাহ পাক বলতেছেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা বিইজনিল্লাহি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, রাসূল তাদেরকে আপনি বলেন, মান কানা আদুওয়াল লিজিবরিল, যারা জিবরিলের সাথে শত্রুতা করবে, জিবরিলের সাথে যারা শত্রুতামি করবে। কারণ কি জিবরিলের সাথে শত্রুতামি করার কারণ কি? জিবরিলে তাদের কি ক্ষতি করছে? জিবরিল কি তাদের কোনোদিন আক্রমণ করছে? তাদের বাড়িঘর নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, ওট নিয়ে গেছে, কিছুই করে নাই। তাহলে জিবরিলের সাথে শত্রুতা কেন? আল্লাহ বলতেছে জিবরিলের সাথে শত্রুতার কারণ হলো বা ইন্নাহু নাযালাহু আলা কালবিকা, তিনি তো আপনার কালবের উপরে কিতাব নাজিল করেন, বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশ ক্রমে। আল্লাহর নির্দেশ ক্রমে জিবরিল আপনার উপরে কোরআন নাজিল করে, এই জন্য তারা জিবরিলের সাথে শত্রুতা। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, জিবরিল আলাইহিস সালাম যে কিতাবটা আপনার উপরে নাজিল করে, এই কিতাবটা তাদের হাতে যে কিতাব আছে সেই কিতাবের এই সত্যায়নকারী। তাদের হাতে যে তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, সেইগুলারই সত্যায়ন করে জিবরাইলের নাজিল করা এই কোরআন। ওয়া হুদা ওয়া বুশরা লিল মুমিনিন, এই কোরআন হেদায়েত দেখায়, রাস্তা দেখায়, সুসংবাদ দেয় কাদেরকে? লিল মুমিনিন, মুমিনদেরকে। এই কারণে জিবরিলের সাথে শত্রুতা। তাহলে মূলত শত্রুতাটা জিবরিলের সাথে না, শত্রুতাটা কার সাথে? আল্লাহর সাথে। তাহলে কেউ যদি কোরআনের তাফসির করে, এই জন্য আপনি তার সাথে শত্রুতা করেন, এই শত্রুতাটা কার সাথে? আল্লাহর সাথে, তার সাথে না। কারণ সে তো আপনারে মারেও না, পিটেও নাই, আপনার বাড়িতেও আক্রমণ করে নাই, ঘরেও আক্রমণ করে নাই। সে কি করছে? সে আল্লাহর কিতাবের তাফসির করছে, দোষ করলে এটা করছে, এর বাইরে তো আর কিছু করে নাই। এই কারণে যদি আপনি তাকে অপছন্দ করেন বা তার সাথে আপনি শত্রুতা করেন, তো এই শত্রুতা তার সাথে না, এটা কার সাথে? আল্লাহর সাথে। কারণ আল্লাহর কিতাব সেই বর্ণনা করছে, এটা যদি তার অপরাধ হয়, দোষ হয়, তাহলে এটা তার দোষ না, দোষ তো আল্লাহ। আল্লাহ যদি এগুলো নাজিল না করতেন, আমরা কি এগুলো বলতাম? এগুলো আল্লাহ নাজিল করছে, এই জন্যই তো বলি। তাহলে এটা যদি আপনার অপছন্দ না হয়, তাহলে আল্লাহ আপনার কাছে অপছন্দনীয়, আল্লাহ পছন্দ হচ্ছে না। তা আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক এই কথাটার জবাব দিচ্ছেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। আল্লাহ পাক বলেন, মান কানা আদুওয়াল লিল্লাহ, যারা শত্রুতা করবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, আল্লাহর মালাইকাদেরকে, ওয়া রুসুলিহি, আল্লাহ রাসূলদের প্রতি, ওয়া জিবরিল ওয়া মিকাল, জিবরিলের প্রতি, মিকালের প্রতি। তাহলে এখানে আমরা দুইজন ফেরেশতার নাম পাইলাম, জিবরিল আর মিকাল। কোরআনে কারিমের মধ্যে আরো একজনের নাম আছে, কি নাম? জি, মালাকুল মাউত না, জি মালিক। ওয়া নাদাউ ইয়া মালিক, মালিকের কথা আছে কোরআনে। মালিক হলো জাহান্নামের যিনি হলো জেল সুপার, জাহান্নামের যিনি জেল সুপার, জাহান্নাম যিনি পাহারা দেন, যিনি কন্ট্রোল করেন, মালিক তো আল্লাহ জাহান্নামের, কিন্তু যিনি দেখাশোনা করেন ওই ফেরেশতার নাম হলো মালিক। তো সেই মালিকের কথা কোরআনে আছে। তাহলে কোরআনে কারিমে তিনজন ফেরেশতার নাম আছে, আর কিছু ডিপার্টমেন্টের নাম আছে। ডিপার্টমেন্টগুলো কি কি? হ্যাঁ,
কেরামান কাতেবিন, কেরামান কাতেবিনের কথা আছে। তারপরে হ্যাঁ মালাকুল মাউত, না মালাকুল মাউত তো আছে ওইভাবে সরাসরি নেই, মুনকার নাকির তো কোরআনে নাই, এটা হাদিসে আছে। আচ্ছা যাই হোক, এরকম কিছু ডিপার্টমেন্টের নাম আছে, কিন্তু সরাসরি নাম পাওয়া যায় কয়জন? 3 জন। আর হাদিসের মধ্যে পাওয়া যায় আরো কয়েকজন, তোর মধ্যে আরেকজন পাওয়া যায় ইসরাফিল। আজরাইলটা হাদিসেও পাওয়া যায় না, অথচ ওই নামটাই আমাদের সমাজে সবচেয়ে বেশি প্রসিদ্ধ। তা আল্লাহ পাক বলতেছেন আল্লাহর সাথে, মালাইকার সাথে, রাসূলের সাথে, জিবরিলের সাথে, মিকালের সাথে বা অন্য কোনো ফেরেশতার সাথে যদি কেউ শত্রুতা করে, বা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, আল্লাহ পাক এই সকল কাফেরিনদের সাথে শত্রুতা করেন। মানে এই শত্রুতাটা তখন জিবরিলের সাথে থাকে না, ওই শত্রুতাটা তখন মিকাইলের সাথে থাকে না, শত্রুতাটা তখন রাসূলের সাথে থাকে না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কোনো মানুষের বাড়িঘর দখল করছেন, কারো উট ছাগল লুণ্ঠন করছেন, কাউকে গালিগালাজ করছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধটা কি? অপরাধটা হলো তিনি আল্লাহর কিতাব, আল্লাহ পাক তার উপরে যেটা নাজিল করেন সেটা তিনি প্রচার করেন, সেটা বলেন, এটাই তার অপরাধ। তাহলে এই অপরাধটা তো তার না, এটা তার উপর আল্লাহ নাজিল করেন বলেই তো তিনি বলেন। এই জন্য আল্লাহ পাক বলতেছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা বা কোন নবী রাসূলের সাথে শত্রুতা বা কোন মালাইকার সাথে, ফেরেশতার সাথে শত্রুতা, এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শত্রুতা। ওয়ালাকাদ আনসালনা ইলাইকা আয়াতিন বাইয়িনাত ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি আপনার উপরে অনেকগুলো আয়াতে বাইয়িনাত নাযিল করেছি। অনেকগুলো আয়াতে বাইয়িনাত, বাইয়িনাত মানে মুজিজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য মুজিজা আল্লাহ পাক নাযিল করেছেন। তার মধ্যে একটি বড় মুজিজা হলো কোরআন। কোরআনে কারীম হলো 1 নম্বর মুজিজা। এরকম অনেকগুলো মুজিজা আল্লাহ পাক নাযিল করেছেন। ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, এই মুজিজাগুলোকে শুধুমাত্র ফাসিকরাই অস্বীকার করে। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাইয়িনাতকে, মুজিজাকে অস্বীকার করে, আল্লাহ পাক বলতেছেন ইল্লাল ফাসিকুন, এরা হইল ফাসিক। আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। আল্লাহ পাক বলেন, যখনই তাদের থেকে কোনো ওয়াদা, কোনো অঙ্গীকার নেওয়া হয়েছে, নাবাযাহু ফারিকুম মিনহুম, তাদের মধ্য থেকে অল্প কিছু সংখ্যক লোক সেই ওয়াদাকে বাস্তবায়ন করেছে, বাল আকসারুহুম লা ইউমিনুন, তাদের অধিকাংশ লোকেরাই ঈমান আনে নাই। অধিকাংশ লোকেরা যুগে যুগে এরকম ওয়াদা অঙ্গীকার করার পরেও ঈমান আনে না। তাহলে অধিকাংশ লোকের অভ্যাস হলো তারা ঈমান আনে না, অল্প কিছু সংখ্যক লোকেই সেটা বাস্তবায়ন করে। ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ পাক বলেন, যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো রাসূল আসেন, মুসাদ্দিকুল লিমা মাআহুম, যে রাসূল তাদের সাথে যেই কিতাব আছে সেই কিতাবেরই সত্যায়ন করেন, নাবাযা ফারিকুম মিনাল্লাযীনা উতুল কিতাব, তখন আহলে কিতাবদের একটি দল, অল্প কিছু সংখ্যক মানুষই সেটা মেনে নেয়। কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন, আর অধিকাংশ লোকেরা আল্লাহর কিতাবকে তাদের পিছনে ফেলে দেন, কাআন্নাহুম লা ইয়ালামুন, যেন তারা কিছুই জানে না। অধিকাংশ আহলে কিতাবের অভ্যাস হলো তারা আল্লাহর কিতাবকে ওয়ারাআ যুহুরিহিম, তাদের পিছনে ঠেলে দেয়, যেন তারা কিছুই জানে না। অর্থাৎ তাদের অভ্যাস হলো যে তারা মনে করে যে আল্লাহর কিতাব অনেক কঠিন জিনিস, মানে সর্বশেষ যুক্তি হলো আল্লাহর কিতাব অনেক কঠিন জিনিস, এইগুলা তোমরা বুঝবা না, এগুলো শুনবা না, এইগুলা তোমরা পড়াশোনারও দরকার নাই। এবং দেখবেন যে তাফসির লই হাঁটা, তাফসির পড়া, এটাকেও অনেকে খারাপ জিনিস মনে করে, বলে যে বগলের নিচে বুখারী শরীফ লই হাঁটে, বগলের নিচে কতগুলো যুবক নাকি বুখারী শরীফ লই হাঁটে, কিছু যুবক নাকি তাফসির ইবনে কাসির লই হাঁটে। তাফসির ইবনে কাসির, বুখারী শরীফ কি এদের সম্পদ নাকি?
বুখারী শরীফ লই হাঁটতে হইলে, তাফসীর লই হাঁটতে হইলে আগে আমাদের কাছে মুরিদ হইতে হবে। আমাদের মুরিদ হই, বায়াত হই, তারপরে আবার আপনি বুখারী শরীফ পড়তে পারবেন। এর আগে আপনি বুখারী শরীফ পড়া শুরু করছেন, বাস আপনি বরবাদ, আপনি শেষ। তা আল্লাহ পাক বলতেছেন কিতাব আল্লাহি ওয়ারা যুহুরিহিম, আল্লাহর কিতাবকে তারা ধরতেই দেয় না, এটাকে পিছনে ফেলে দেয়, বলে যে খবরদার এটা খুব কঠিন জিনিস, এটা 14-15 বছর 20 বছর মাদ্রাসায় পড়ি আমরা কোরআন বুঝি না, আবার তুমি আজকে তাফসীর পড়া শুরু করে দিছ, তাফসীর ইবনে কাসির পড়া শুরু করছো। হ্যাঁ, তাই এই অভ্যাসটা আহলে কিতাবদের অভ্যাস, ইহুদিদের অভ্যাস, প্রাচীন অভ্যাস। তারপরে আবার কেউ কেউ বলে যে দেখো এই যে এরা বুখারী শরীফ পড়ে পড়ে নিজে নিজে আমল করা শুরু করছে, বলে না? কয় বুখারী শরীফের কি বুঝে? বুখারী শরীফ আমরা মাদ্রাসায় পড়াই, আমাদের কাছ থেকে বুখারী শরীফ না বুঝিয়ে নিজে নিজে বুখারী শরীফ পড়া শুরু করছে। অর্থাৎ মানে মূর্খতা এত বেশি বিস্তার লাভ করেছে, আসলে যে বুখারী শরীফ লই হাঁটতেছে সে কি নিজে বুখারী শরীফ পড়ে পড়ে আমল করে? হ্যাঁ, এরকম বাংলাদেশে কোনো মানুষ আছে যে নিজে নিজে মুস্তাহিদ, নিজে নিজে বুখারী শরীফ পড়তেছে, মুসলিম শরীফ পড়তেছে আর আমল করতেছে? এরকম কোনো মানুষ আছে? আমি তো কোনো মানুষ দেখিও নাই, শুনিও নাই কোনোদিন। বাংলাদেশে দুই ধরনের তাকলিদ চলে, দুইটি ধারার, দুইটি উসলুবের তাকলিদ, মানে দুইটি পদ্ধতির তাকলিদ বাংলাদেশে চলে। এই জিনিসটা খেয়াল রাখবেন ভালো করে। একটা হলো এই তাকলিদের, এই উসলুবের গোড়া হলো দারুল উলুম দেওবন্দ। দারুল উলুম দেওবন্দ থেকে যদি বলা হয় যে এখন রাত 12টা 10 মিনিট, বাস এই 12টা 10 মিনিট একেবারে বাংলাদেশের আনাচে কানাচে, খাগড়াছড়ি, বান্দরবন, বিলাইছড়ি, পাগলছড়ি, মানিকছড়ি যা আছে বাংলাদেশে সব জায়গায় বলবে যে এখন 12টা 10 মিনিট। হ্যাঁ, আমি যদি কই না দেখেন এই যে আমাদের গড়িতে এখন 7টা 35, বলবে যে না আপনার চোখে ডিস্টার্ব আছে, এখন 12টা 10 মিনিট। কারণ কি? আমাদের দারুল উলুম দেওবন্দ থেকে এত বড় বড় মুহাদ্দিস মুফতি সাহেবরা বলছে এখন 12টা 10 মিনিট, আর আপনি বলতেছেন এখন 7টা 35 মিনিট। বাস, তাহলে এক ধারা হইল ওই গোড়া থেকে যেটা বলবে, বাস ওই কলের গান, মানে রেকর্ড হয়ে গেছে, সব জায়গায় একটা বাজতে থাকবে। আরেকটা তাকলিদও আছে পাশাপাশি, সেটা হলো জামিয়া ইসলামিয়া বিল মাদিনা আল মুনাওয়ারা, ইসলামিক ইউনিভার্সিটি মদিনা মুনাওয়ারা। তা সেটা একটা ধারা, আলাদা আরেকটা ধারা। সেখানে হইলো যে 4 মাযহাবকে একসাথে রিসার্চ করে, একসাথে গবেষণা করে তারা একটা নির্দেশনা দেন যে এখানে এই হাদিসটা, এই আমলটা বেশি সহিহ। কেউ কেউ সেটা অনুসরণ করে, মানে দুই জায়গার অনুসরণ। এক জায়গার অনুসরণ হলো মদিনা ইউনিভার্সিটির অনুসরণ, আর একটা হলো দারুল উলুম দেওবন্দের অনুসরণ। এই দুইটা ধারা হলো আমাদের দেশে চলে, মানে বর্তমানে আমল চলতেছে। এবং শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বব্যাপী এই দুইটা ধারার আমল চলতেছে। একটা হলো দেওবন্দি ধারা, আর একটা হলো মাদানী ধারা, মদিনা ইউনিভার্সিটির ধারা। দুইটা ধারা। এটা বাংলাদেশে না, একেবারে অস্ট্রেলিয়া বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, সারা ওয়ার্ল্ড ব্যাপী বর্তমানে কোথাও কোথাও দেওবন্দি ধারা, আর কোনো জায়গায় চলতেছে মাদানী ধারা, মানে মদিনা ইউনিভার্সিটির রিসার্চের ধারা। তো এখন আপনি যদি ওই বিলাইছড়ি, মানিকছড়ি সেখানে গিয়ে যিনি বলতেছে যে এই রাফলি আদান করা যাবে না বা আমিন জোরে বললে আপনার নামাজে শেষ, আপনি যদি তার সাথে তর্ক বিতর্ক বাহাস করা শুরু করেন, কোনো লাভ হবে? সে তো ওই গোড়া থেকে যেটা আসছে সেটা বলছে, সে তো নিজে বলতেছে না, এটা তো আরেক জায়গা থেকে আসছে। তা আপনার যদি কথা বলার দরকার হয়, বাহাস করার দরকার, ওই গোড়ায় যেতে হবে। আগায় শাখা পোশাখায় আপনি কথা বলবেন, ঝগড়া বাড়বে, ফেতনা বাড়বে, মারামারি বাড়বে, ফাসাদ বাড়বে। সমাধান করতে হলে কোথায় যেতে হবে? একেবারে গোড়ায়। আপনি দারুল উলুম দেওবন্দে চলে যান, সেখানে যায় কথা বলেন। আবার ঠিক আপনি রাফলি আদান করেন কেন? রাফলি আদান করা যাবে না। আপনি এটা করেন কেন? জোরে আমিন বলছেন কেন? এটা বলা যাবে না। আপনি মসজিদের মধ্যে অশান্তি সৃষ্টি করতেছেন, এটা করলেন কেন? করা যাবে না। তাহলে এগুলা এই গ্রামে গঞ্জে এখানে বলে কোনো লাভ আছে? এইগুলা সমাধান করতে হলে আপনাকে চলে যাইতে হবে মদিনা। বুঝতে পারছেন? এই যে এখন যারা বুখারী শরীফ লইলে হাঁটে, বলে যে এরা বুখারী শরীফ পড়ে পড়ে আমল করতেছে, এরা বুখারী শরীফ পড়ে পড়ে আমল করে না। এদের আমলেরও আরেকটা গোড়া আছে। সেই গোড়াটা কোথায়? মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, মদিনা মুনাওয়ারা। তা আপনার যদি মোনাজারা করার দরকার হয়, বাহাস করার দরকার হয়, তর্ক বিতর্ক করার দরকার হয়, তাহলে কোথায় যেতে হবে?
গোড়ায় যাইতে হবে। এখানে আপনি হুমকি ধমকি দিয়ে ঝগড়াঝাটি করে, ফাসাদ করে, ওই দলিল নিয়ে, এটা নিয়ে, সেটা নিয়ে আপনি এগুলা নিয়ে করলে বরং ফেতনা, ফাসাদ, ঝগড়া, বিবাদ, সমাজে অশান্তি বৃদ্ধি পাবে। এই জন্য আপনাদেরকে গত তাফসিরেও বলছি যে আপনাদেরকে যত ফার্ম দেওয়া হোক, কিন্তু ফার্মে বলবেন যে অবদ্ধা ফার্মে আরে নদরে। কোন ঝগড়া জাতি দিন নিয়ে, আল্লাহর দিন নিয়ে কোন ঝগড়া জাতি, ফেতনা, ফাসাদে পা দেওয়া যাবে না। এজন্য যতই আপনাকে উস্কাক, যতই গালিগালাজ করুক, যতই খারাপ বলুক, যত আহলে হাদিস বলুক, গায়রে মুকাল্লিদ বলুক, লা মাযহাবি বলুক, আরো কাফের, মুশরিক, মুনাফিক, জল্লাদ, যা বলার তাই বলুক, কিন্তু আপনি এগুলা নিয়ে আপনারা কোনো ঝগড়া, ফাসাদ, অশান্তির সৃষ্টি করা সমাজে যাবে না। বরং এই দুই ধারার আমল চলতেছে, আমরা মনে করি যে ধারার আমল করতে চান তিনি সেই দ্বারা করতে থাকুন। দেওবন্দি দ্বারায় আপনি আমল করেন বা আপনি মদিনা ইউনিভার্সিটির দ্বারা আমল করেন। এখন এটা সমাধান করতে হলে বসতে হবে দারুল উলুম দেওবন্দ আর মদিনা ইউনিভার্সিটি। তারা দুই গ্রুপ যদি বসে একসাথে বসে যদি বলে যে আমরা দুই ধারা থাকবো না, এক ধারা হয়ে যাব, তারা যদি একসাথে বসে সারা ওয়ার্ল্ডে ঘোষণা দেয় যে আমরা দারুল উলুম দেওবন্দ আর মদিনা ইউনিভার্সিটি এক হয়ে গেলাম, এখন থেকে আমরা এইভাবে নির্দেশনা দিব, আপনারা এইভাবে আমল করেন, তখন দেখবেন যে অটোমেটিক দুই গ্রুপ এক হয়ে যাবে। আর যতদিন সেই দুই জায়গার এক হবে না, দুই জায়গা থেকে দুই রকম রিসার্চ আসবে, ততদিন এই আপনি একবারে সেন্ট মার্টিন পর্যন্ত, একেবারে বান্দরবন, খাগড়াছড়ি, জঙ্গলে পর্যন্ত যাবেন, এই দুই ধারার আমল পাবেনই পাবেন। মানুষকে গালিগালাজ করি, হুমকি ধমকি দিয়ে, মারামারি করে আপনি বন্ধ করতে পারবেন না। বুঝতে পারছেন? এগুলো বন্ধ করতে হলে ওই গোড়ার দুই জায়গায় যেতে হবে। আমি রিসার্চ করে, গবেষণা করে দেখছি যে এই দুই ধারার গোড়া কোন জায়গায়। আপনি আগায় পানি দিয়ে, আগায় দৌড়াদৌড়ি করে, আগায় ঝগড়া করে যা করবেন, ওইটা শুধু তুফান আসলে বাড়াবাড়ি করবো আর ভাঙবো, এটাতে কোনো লাভ হবে না। মেন গোড়া শিকড়ে যাইতে হবে। শিকড় হইলো দুই জায়গায়, একটা হইলো দারুল উলুম দেওবন্দ, আর একটা শিকড় হইলো মদিনা ইউনিভার্সিটি। বাস সমাধান করতে হলে দুই জায়গায় বসলে কিন্তু সমাধান হবে। আর দুই জায়গায় সমাধান না হলে এটা এইভাবে থাকবে। এটা আমি আপনি বসে সমাধান করা এখানে সম্ভব না। এজন্য আমি আপনি যেহেতু সমাধান সম্ভব না, তা আপনি আপনার মতো আমল করেন, আমি আমার মতো আমল করি। ঝগড়াঝাটির দরকার কি? আমিও আপনারটাকে খারাপ বলবো না, আপনিও আমারটাকে খারাপ বলিয়েন না। দুইজনে মিলেমিশে থাকবো, একসাথে নামাজ পড়বো, একসাথে ইবাদত করবো, একসাথে খাবো, একসাথে ঘুরবো। আর যদি সমাধানের দরকার হয় তো ওই দুই জায়গাকে বলেন যে আপনারা বসেন। বা আপনি যদি বিশাল পণ্ডিত হন তো আপনি মদিনা চলে যান। এখানে আপনি গালিগালাজ না করে গ্রামে গঞ্জে সাধারণ নিরীহ মানুষগুলাকে আপনি ওই জায়গায় চলে গেলেই তো হয়। মদিনা চিনেন না আপনারা সবাই? কোথায় মদিনা? যেহেতু মসজিদে নববী আছে, এখানে হজের সময় আপনারা যান, সব সময় যান, তো মদিনাতেই তো মদিনা ইউনিভার্সিটি। তা আপনি যদি বাংলাদেশের এত বড় বিশাল বিশাল আলেম হন, আপনি ধরেন ওই অন্ধ লোক কোনোদিন হাতি দেখে নাই, তা তার সামনে যাই যদি আপনি কুলা একটা ধরেন, এটা একটা ধরেন, এটা হে তো সবে হাতি মনে করে। তা আমার আপনার সামনে গ্রামে গঞ্জে, এখানে আপনি যে দেশে মুরগি নাই সেই দেশে, যে দেশে মোরগ নাই সেই দেশে কি করে? আরে পুরুষ মোরগ নাই, তখন মহিলা মোরগেই সেই দেশে, মহিলা মুরগি সেখানে ডাক দেওয়া শুরু করে। জানেন না এই ঘটনা? যেই দেশে পুরুষ মোরগ থাকে না, মানে সব মহিলা মুরগি, তো সেই দেশে ওই পুরুষ মোরগের একটা আওয়াজ আছে না, তো এই আওয়াজটা কে দিবে? মহিলা মুরগিরে দেওয়া শুরু করে দেয়। তা আপনি এই আওয়াজ যখন দিচ্ছেন সেখানে তো পুরুষ মোরগে নাই, তো বুঝবে কিভাবে এটা কে দিচ্ছে? তা আপনি এখানে মূর্খ লোকগুলার সামনে গালিগালাজ করি, তারপরে কাফের বলি, মুশরিক বলি, ইহুদির দালাল, খ্রিস্টান দালাল, আমাদের সামনে আপনি নাচানাচি করলে আমরা কি বুঝবো? তা আপনি এখানে এত শক্তির বাহাদুরি না দেখায় আপনি যদি সত্যিকার পুরুষ মোরগ হন তো মদিনা চলে যান। মদিনা যায়, সেখানে যে মোরগেরা আছে সেই মোরগদের সাথে আপনি বাহাজ করেন, মোনাজারা করেন। এখানে মূর্খ লোকদের সামনে আপনি কিসের বাহাজ, কিসের মোরাকাবা, কিসের মোনাজারা, কিসের বাহাদুরি ঝাড়েন যে আপনি বিশাল মোরগ হয়ে গেছেন? বিশাল হইলে মদিনা যাই করেন,
ঝগড়া ঝাঁটি মারামারি যা করতে পারেন সেখানে দলিল প্রমাণ আপনার কাছে যা বস্তায় বস্তায় আছে সব নিয়ে মদিনায় চলে যান বিমানে করে। আপনি সব কিতাব বান্ধি শক্ত করে অথবা মদিনা ইউনিভার্সিটির যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেটা মদিনা ইউনিভার্সিটির লাইব্রেরিতে নাই। পৃথিবীতে সারা ওয়ার্ল্ডে, মানে বাংলাদেশের গুলা তো আছে আছে, সারা ওয়ার্ল্ডে যত কিতাব আছে, যত তাফসির আছে, হাদিস আছে, ফিকহ আছে, আরবি সাহিত্য আছে, সব মদিনা ইউনিভার্সিটিতে আছে। তাহলে আপনি এখান থেকে কষ্ট করে বিমানে করে কিতাব নেওয়া লাগবে না, ওখানে সব কিতাব আছে। ওই কিতাব লই তাদের সাথে বসেন না, সেখানে যাই আপনি মোনাজারা করে আসেন, আসি বলেন যে আমি মোনাজেরে ওয়ার্ল্ড, আমি সারা ওয়ার্ল্ডের মোনাজারা, আমি মদিনাতে মোনাজারা করে আসছি। বাস ওখান থেকে মোনাজারা করি, যদি সমাধান হয়ে যায় সমাধান হয়ে গেল, না হয়ে গেলে আপনি আপনার রাস্তায় হাঁটেন, আরেকজনের রাস্তায় হাঁটুক, একজনের রাস্তায় আরেকজনে বাড়াবাড়ি করে সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক সন্ত্রাস আপনি এগুলো তৈরি করার দরকারটা কি? জঙ্গিবাদী পন্থা যে এটা করতে দিব না, এটা জঙ্গিবাদী পন্থা না? আমরা যদি বলি যে হিন্দুদেরকে দুর্গাপূজা করতে দিব না, তাই এটা জঙ্গিবাদী না, সন্ত্রাস না? হিন্দু ধর্ম তার এটা বাতিল ধর্ম, আমার মতে বাতিল ধর্ম, তার মতে তো এটা সঠিক, তো সে তার ধর্ম সে সঠিকভাবে পালন করবে, এটাই তো তার অধিকার। আমার মতে হয়তো মনে হচ্ছে যে আমার কাছে আমিন জোরে বলা ঠিক না, এটা আপনি মনে করতেছেন যে এটা ঠিক, তা আপনার ঠিকটাকে আমি জোর করি সন্ত্রাসী কায়দায় বাধা দেওয়া, এটা জঙ্গিবাদী কাজ না? এটা তো আরেক ধরনের উগ্রবাদী সন্ত্রাসী পন্থা। এই জন্য এইসব কিছু পরিহার করে আল্লাহ পাক আমাদেরকে শান্তিপূর্ণভাবে, পূর্বেকার আমাদের সালফে সালেহীন যেভাবে শান্তিপূর্ণভাবে আল্লাহর দিনের দাওয়াতের কাজ করেছেন, সেইভাবে সৌহার্দ্যপূর্ণভাবে আমরা সকল মত সকল পথ সবাই মিলে ভ্রাতৃত্বপূর্ণভাবে এই দেশে আমরা সন্ত্রাস জঙ্গিবাদ এগুলাকে প্রতিরোধ করি, আমরা সবাই মিলেমিশে আল্লাহর দিন পালন করি। এবং দিনই মাসালা মাসাইলের ব্যাপারে মতভেদ যুগে যুগে ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্তই থাকবে, কিন্তু সেগুলাকে কেন্দ্র করে ফিতনা ফাসাদ সন্ত্রাস ঝগড়া বিবাদ এগুলা করা, এটা যুগে যুগে ছিল না, এখনও করা যাবে না, কিয়ামত পর্যন্ত করা যাবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে সিরাত মুস্তাকিমের উপরে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এক ভাই জানতে চেয়েছেন রমজান মাসে ইতিকাফের সময় মসজিদের ভিতর খাওয়া ঠিক হবে কিনা। তো রমজান মাসে তো আপনি ইতিকাফে যখন থাকবেন তখন তো মসজিদের বাইরে যাওয়াই যাবে না, তো তখন তো আপনাকে মসজিদের ভিতরেই খেতেই হবে। কিন্তু আপনি এখন তো রমজান মাস না, আর এখন তো আপনি ইতিকাফেও নাই, তা আপনি বাইরে যেতে পারবেন না কেন? আপনি বাইরে যাই খান, তো অসুবিধা নাই। রমজান মাসের ইতিকাফের বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন। ইতিকাফে যেমন 10 দিন এক আধারে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি এখানে আছেন, অন্য সময় তো এরকম 10 দিন পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। তাহলে ইতিকাফের মাসাইল আর স্বাভাবিক অবস্থার মাসাইল দুইটা ভিন্ন জিনিস। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।